B&B24 বিরিয়ানি অ্যান্ড বিয়ন্ড। প্যাকেট দেখে বুঝতেই পেরে গেছেন রান্নাবান্নার পার্ট চুকিয়ে ফেলেছি। প্রয়োজন নেই রান্না করার রোজ। কে বলেছে রান্না করতে হবে? কোথাও লেখা আছে কি? একদম লেখা নেই। তবে হ্যাঁ, বলতেই হবে এদের প্যাকেজিংটা খুব সুন্দর ছিল। এরকম ইকো ফ্রেন্ডলি প্যাকেজিং দেখে আমার মনটা খুব ভালো হয়ে গেল। একটাই বিরিয়ানির প্যাকেট, কিন্তু খাবো দুজনে। কীরকমভাবে সম্ভব বলুন তো? সম্ভব সম্ভব, পুরো ভিডিওটা দেখুন, তবেই বুঝতে পারবেন। ছিল একটা রায়তা আর বিরিয়ানি। একটুখানি স্যালাড দিলে পারতো, দেয়নি। দেখুন কি বলি বলুন তো। কোয়ান্টিটি কতটা সেটা দেখতে হলে থালাতে ঢালতে হবে আগে, আর কোয়ালিটি সেটার জন্য তো খেতেই হবে। না খেয়ে কি ভুলভাল রিভিউ দেবো নাকি? না না, একদম না। আরে তাড়াতাড়ি করো, এত দেরি করলে হবে? আরে খিদে পেয়ে গেছে তো, চলো চলো। বাহ, এবার গন্ধ পাচ্ছি, সুন্দর গন্ধ পাচ্ছি। আপনারাও পাচ্ছেন বোধহয়। ওপর থেকে দেখতে অসাধারণ লাগছিল। চলুন রায়তার প্যাকেজিংটা একটু দেখি। রায়তার কন্টেনারটা এত কিউট ছিল না, তখনই ডিসাইড করে নিয়েছিলাম এটার মধ্যে মৌরি রাখবো আমি। কাউকে বলবেন না, হ্যাঁ, এটা সিক্রেট। এত বড় বিরিয়ানির কৌটো, আর রায়তার কৌটোটা এত ছোট দিয়েছে কেন কি জানি। 1500 ml এই কন্টেনারটা সাইজ ছিল। 1500 ml। না না, রায়তার নয়, বিরিয়ানির। আর ছিল 2টো চিকেন, আর সাথে ডিম আর আলু তো থাকবেই, কলকাতার বিরিয়ানি না। এবার দেখতে হবে চিকেনের সাইজগুলো কীরকম আছে। চলুন। পুরো বিরিয়ানিটা একটা বড় থালার এক থালা ভর্তি। আমরা পুরো বিরিয়ানিটা খেতে পারিনি, দুজন মিলেও আমাদের জন্য এটা অনেকটা বেশি ছিল। চিকেনের পিসগুলো এতটাই বড় ছিল, দুটো মিলিয়ে 500 গ্রাম সম্ভবত হয়েই যাবে। সত্যি বলতে এতটা আমরা এক্সপেক্টই করিনি যে এত বড় বড় চিকেনের পিস থাকবে ভেতরে। অল্প করে শসা আর পেঁয়াজ কুচি করে নিলাম, কেননা এখানে তো স্যালাড ছিল না। তবে যেটা মিস করেছি সেটা হলো একটা কোক। যদি একটুখানি কোক থাকতো তাহলে তো জমে যেত, কিন্তু অনেকটা রাত হয়ে গেছিল আর দোকানও খোলা ছিল না। তো দুজন মিলে আমরা পুরো বিরিয়ানি এবং চিকেন খেতে পারছিলাম না। অনেকটা চিকেন বেঁচে গেছিলো, বলতে পারেন একটা চিকেন বোধহয় আমরা খেতেই পারছিলাম না। আর বিরিয়ানিও অনেকটা বেঁচে গেছিলো। তো যাই হোক, সব মিলিয়ে বিরিয়ানিটা বলবো খুব সুন্দর ছিল।